বিয়ের পরেই ছেলে রিয়ান ও স্বামী রাতুলকে নিয়ে কলকাতার এক বিলাসবহুল হোটেলে খেতে গিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করে নেন রূপাঞ্জনা। ডিনার ডেটের সেই ছবিতেই একজন মন্তব্য করেন, বুড়ির সাজ কি? ওই মন্তব্য চোখ এড়ায়নি রূপাঞ্জনা। সমালোচনা তোয়াক্কা না করে পাল্টা উত্তর দিলেন দীপার শাশুড়ি। আগামী 9ই মে হাওড়ার এক বিলাসবহুল জায়গায় বসতে চলেছে আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের আসর। 11 তারিখ রিসেপশন। আর এই রিসেপশনের প্রত্যেকটি কার্ডের সঙ্গে পাঠানো হচ্ছে রূপোর গণেশের মূর্তি। বিয়ের কার্ডের সঙ্গে উপহারের ট্রেন্ড বহুদিনের। সম্প্রতি আম্বানিতে বাড়ির অনুষ্ঠানেও আমন্ত্রিতদের পাঠানো হয়েছিল বিশেষ উপহার। সেই ট্রেন্ডে এবার গা ভাসালেন আদ্রিত নিজেও। একটা পোস্ট, আর সেই পোস্ট নিয়ে হইচই কিছুতেই থামছে না। দুদিন আগে পোস্টটি করেছিলেন বঙ্গাই ওরফে কিরণ দত্ত। চলতি লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখেছিলেন কিছু কথা। ওই পোস্টের পর থেকেই একের পর এক কমেন্ট বাঁধে এলো তাঁর দিকে। এখানেই শেষ নয়, এরই পাশাপাশি তাকে শুনতে হলো তিনি নাকি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছ থেকে টাকা খেয়েছেন। অবশ্য থেমে থাকলেন না তিনিও, পাল্টা জবাব দিলেন প্রত্যেককে। বাস্তব নয়, পুরোটাই সিনেমায়। ছবির নাম এটা আমাদের গল্প, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে পর্দায় প্রেম করিয়েছেন পরিচালক মানসী সিনহা। মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলারও, এবং সেই ট্রেলারেই দেখা যাচ্ছে অপরাজিতাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন শাশ্বত। বেশ ভাইরাল হয়েছে ছবির ট্রেলার। সম্প্রতি আলাপ ছবির আলাপচারিতায় TV9 বাংলার মুখোমুখি হয়েছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। সেখানে আবিরকে প্রতিবেদকের তরফে প্রশ্ন করা হয় রেড ফ্ল্যাগ বলতে তার কি মনে হয়। আবিরকে উত্তর দিতে না দিয়েই মাঝপথে মিমি চক্রবর্তী বলে ওঠেন বাম বাম। ক্যামেরা চলছিল, পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মুখ ঢেকে হাসিতে ফেটে পড়েন মিমি। প্রচন্ড গরম, আর তারই মধ্যে রাস্তায় বেরিয়ে একই করতে চাইছেন অভিনেত্রী দোলন রায়। TV9 বাংলাকে অভিনেত্রী বলছেন, আমার পাড়ার লোক বলছে আমি ভোটে দাঁড়ালে সকলেই নাকি আমাকে ভোট দেবেন, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের রং গায়ে মেখে লোকের জন্য কিছু করব না। করলে নিজের ক্ষমতায়, নিজের রোজগারে যতটা দরকার ততটাই করব। ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতেন না মহানায়ক উত্তম কুমার, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকত। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় TV9 বাংলাকে বলেছেন, আমার ঠাকুরদা ভোট দিতে যেতেন না, তিনি বাড়িতেই ভোট দিতেন এবং তার ভোটটা খামে ভরে নিয়ে গিয়ে জমা দেওয়া হতো। এটা করা হতো ভিড় নিয়ন্ত্রণ করার জন্যে। প্রেম নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তার প্রেম কেন টেকে না সেই বিষয়ে বিস্তারিত বলেছেন অভিনেতা। জানিয়েছেন, বেশি প্রেম করা উচিতই না, উপর থেকে ভালো লাগা ঠিক আছে, বেশি গভীরে গেলেই হাঁস অবস্থা হয় অভিনেতার। ব্যক্তিগত জীবনে বেশ ভালোই আছেন অনিন্দিতা বোস। এবার দিলেন নতুন খবর, ভক্তদের জন্য আনলেন এক নতুন উপহার। অনিন্দিতা শিল্পী মানুষ, অভিনয়ের পাশাপাশি বিশেষ দক্ষতা রয়েছে ছবি আঁকায়, আর সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে তিনি এবার খুলে ফেললেন অনিন্দিতা বোস আর্ট নামক একটি জামা কাপড়ের ব্র্যান্ড।